আগুন মানে তো একটা মারাত্মক দুর্ঘটনা, তাই না? কিন্তু সঠিক জ্ঞান আর একটু প্রস্তুতি থাকলে কিন্তু এর হাত থেকে বাঁচা সম্ভব। তো চলুন আজকের এই আলোচনায় আমরা অগ্নি নিরাপত্তার সেই সব জরুরি দিকগুলো নিয়েই কথা বলি, যা আমাদের সবারই জানা দরকার। তো শুরুতেই একটা প্রশ্ন করি, কেমন একটু ভাবা যাক তো, আমাদের নিজেদের বাড়ি কি আগুনের মতো দুর্ঘটনার জন্য আদৌ প্রস্তুত? মানে হঠাৎ আগুন লাগলে কি করতে হবে, সেই প্রস্তুতিটা কি আমাদের আছে? এই প্রশ্নটা মাথায় রেখেই চলুন আমরা সামনে এগোই। আচ্ছা, আগুন থেকে বাঁচতে হলে সবার আগে কি জানতে হবে? জানতে হবে আগুনটা লাগে কেন, তাই না? আমাদের চারপাশেই কিন্তু লুকিয়ে আছে অনেক ঝুঁকি, আর সেগুলো চিনে ফেলাই হলো সুরক্ষার প্রথম ধাপ। তো চলুন কারণগুলো এক এক করে দেখে নেওয়া যাক। আগুনের বেশিরভাগ বড় ঝুঁকি কিন্তু লুকিয়ে থাকে আমাদের একদম চেনা জানা প্রতিদিনের ব্যবহারের জিনিসপত্রে। যেমন ধরুন, বাড়ির ইলেকট্রিক লাইনে কোনো সমস্যা বা একটা সকেটে একসাথে অনেকগুলো প্লাগ লাগিয়ে দেওয়া। এগুলো তো খুবই সাধারণ ব্যাপার, তাই না? ঠিক তেমনি রান্নাঘরে গ্যাসের চুলাটা ঠিকঠাক বন্ধ না করা, বা ধরুন গরম তেল থেকে দপ করে আগুন জ্বলে ওঠা, এগুলো থেকেও কিন্তু মারাত্মক দুর্ঘটনা ঘটে যেতে পারে। দেখুন, শুধু যে যন্ত্রপাতির দোষেই আগুন লাগে তা কিন্তু না, আমাদের সাধারণ কিছু অসাবধানতাও কিন্তু আগুন লাগার একটা বিরাট কারণ। যেমন ধরুন, জ্বলন্ত সিগারেটটা এখানে ওখানে ফেলে দেওয়া, কিংবা কোনো দাহ্য জিনিসের খুব কাছে মোমবাতি জ্বালিয়ে রাখা, আবার ধরুন বাচ্চাদের হাতে ম্যাচ বা লাইটার চলে যাওয়া। ভাবলে মনে হবে খুবই ছোটখাটো ব্যাপার, কিন্তু এই সামান্য ভুলগুলোই কিন্তু একটা বিশাল বিপদ ডেকে আনার জন্য যথেষ্ট। তো সমস্যাগুলো তো জানা গেল, কিন্তু এখন প্রশ্ন হলো সমাধানটা কি? চলুন তাহলে আমাদের আলোচনার দ্বিতীয় পর্বে যাই। এখানে আমরা দেখব কিভাবে কিছু ব্যবস্থা নিয়ে আমরা নিজেদের সুরক্ষিত রাখতে পারি। কারণ বিপদ ঘটে যাওয়ার পর প্রতিকার করার চেয়ে বিপদটা হতে না দেওয়াটাই তো আসল বুদ্ধিমানের কাজ, তাই না? এই যে দেখুন, এখানে খুব পরিষ্কারভাবে দেখানো হচ্ছে যে একটা ছোট্ট সিদ্ধান্ত কতটা বড় পার্থক্য গড়ে দিতে পারে। একদিকে ভালো মানের তার ব্যবহার করা আর লোডটা ঠিক রাখা, এটা যেমন সুরক্ষা দেয়, ঠিক তার উল্টো দিকে একটা মাল্টিপ্লাগে অনেকগুলো যন্ত্র লাগিয়ে ব্যবহার করাটা আগুনের ঝুঁকে যে কতগুণ বাড়িয়ে দেয় তা আমরা ভাবতেও পারি না। এখানে দেখুন, আগুন প্রতিরোধ করার জন্য কিছু জরুরি পদক্ষেপের একটা লিস্ট দেওয়া আছে। এই নিয়মগুলো যদি আমরা আমাদের প্রতিদিনের জীবনে একটু মেনে চলতে পারি, তাহলে কিন্তু আগুনের ঝুঁকিটা অনেকখানি কমে যায়। যেমন ধরুন, একটা স্মোক ডিটেক্টর লাগানো বা একটা ফায়ার এক্সটিংগুইশার হাতের কাছে রাখা, এই ছোট জিনিসগুলোই কিন্তু বিপদের সময় জীবন বাঁচিয়ে দিতে পারে। আচ্ছা, এত সতর্কতা নেওয়ার পরেও যদি কোনোভাবে আগুন লেগেই যায়, তখন কি করণীয়? আলোচনার এই শেষ পর্বে আমরা ঠিক এটাই দেখব, মানে ওই জরুরি মুহূর্তে মাথা ঠান্ডা রেখে ঠিক কোন কোন কাজগুলো আমাদের করতে হবে। বিপদের মুহূর্তে এই ৩টা ধাপ কিন্তু সবচেয়ে জরুরি। একদম প্রথম কাজ হলো চিৎকার করে আশেপাশের সবাইকে সতর্ক করে দেওয়া। এরপর যত তাড়াতাড়ি সম্ভব বাড়ির মেইন সুইচ আর গ্যাসের লাইনটা বন্ধ করতে হবে। আর সবশেষে এক মুহূর্ত দেরি না করে ফায়ার সার্ভিসে খবর দিতে হবে। মনে রাখতে হবে, এই সময় প্রত্যেকটা সেকেন্ড কিন্তু ভীষণ মূল্যবান। এবার একটা খুব জরুরি প্রশ্ন। একটু ভাবুন তো, ধরুন শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে, বা রান্না করার সময় কড়াইয়ে তেলে আগুন ধরে গেছে, তখন কি আমরা পানি ঢেলে দেব? এই প্রশ্নের উত্তরটা কিন্তু জীবন আর মৃত্যুর মধ্যে পার্থক্য করে দিতে পারে। উত্তরটা হলো একদমই না, ভুলেও না। এই কথাটা কিন্তু একেবারে মাথায় গেঁথে নিতে হবে। কারণ ইলেকট্রিক্যাল বা তেলের আগুনে পানি দিলে আগুন তো কমবেই না, উল্টে আরও ভয়ঙ্কর রূপ নিতে পারে। বিপদটা কয়েক গুণ বেড়ে যেতে পারে। তাহলে প্রশ্ন হল, সঠিক উপায়টা কি? দেখুন, এখানে খুব সহজভাবে বিষয়টা বুঝিয়ে দেওয়া হয়েছে। যদি ইলেকট্রিক্যাল আগুন হয়, তাহলে ব্যবহার করতে হবে ড্রাই পাউডার এক্সটিংগুইশার বা শুকনো বালি। আর যদি কড়াইয়ের তেলে আগুন লাগে, তাহলে একটা ভেজা মোটা কাপড় বা কম্বল দিয়ে ওটাকে চেপে ঢেকে নিতে হবে। এতে কি হবে? অক্সিজেনের সাপ্লাই বন্ধ হয়ে যাবে আর আগুনটাও নিভে যাবে। আর যদি কোনোভাবে নিজের কাপড়েই আগুন ধরে যায়, তাহলে কিন্তু ভুলেও দৌড়ানো যাবে না। কারণ দৌড়ালে বাতাস লেগে আগুনটা আরও বেড়ে যাবে। এর বদলে যেটা করতে হবে সেটা হলো থামুন, শুয়ে পড়ুন আর গড়াগড়ি দিন। ইংরেজিতে যাকে বলে স্টপ, ড্রপ অ্যান্ড রোল। আগুন নেভানোর জন্য এটাই কিন্তু সবচেয়ে সহজ আর কার্যকর উপায়। যদি দেখা যায় আগুন ছড়িয়ে পড়ছে, তাহলে প্রথম এবং একমাত্র কাজ হলো ওখান থেকে নিরাপদে বেরিয়ে আসা। একটা কথা কিন্তু সবসময় মনে রাখতে হবে, আগুনের শিখার চেয়েও তার ধোঁয়া অনেক বেশি বিপজ্জনক। তাই বের হওয়ার সময় সবসময় নিচু হয়ে বা হামাগুড়ি দিয়ে চলতে হবে। আর যদি বের হওয়ার পথ বন্ধই থাকে, তাহলে দরজাটা বন্ধ করে ভেজা কাপড় দিয়ে দরজার নিচের ফাঁকটা আটকে দিতে হবে, যাতে ধোঁয়া ঢুকতে না পারে। আর তারপর আগুনের উল্টো দিকের কোনো জানালায় গিয়ে সাহায্যের জন্য ইশারা করতে হবে।
আমাদের এতক্ষণের পুরো আলোচনার সারমর্ম কিন্তু আসলেই একটা লাইনেই বলে দেওয়া যায়। দেখুন, বিপদ তো আর বলে কয়ে আসে না, কিন্তু আমাদের সচেতনতা আর আগে থেকে নেওয়া একটু প্রস্তুতি, এটাই কিন্তু আমাদের জীবন আর সম্পদ দুটোই রক্ষা করতে পারে। তো এই আলোচনা শেষে একটাই প্রশ্ন থেকে যায়। আজ আমরা যা কিছু জানলাম তার উপর ভিত্তি করে নিজেদের আর পরিবারের সুরক্ষার জন্য আজই প্রথম কোন পদক্ষেপটা নেওয়া যায়? একটা ছোট্ট পদক্ষেপও কিন্তু ভবিষ্যতের একটা অনেক বড় বিপদ থেকে আমাদের সবাইকে বাঁচিয়ে দিতে পারে।